আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলদি ফুড স্টুডিও। আমার আজকের রেসিপি হচ্ছে সাবুদানার ফ্রুট ডেজার্ট। মাঝে মাঝে হাতে সময় কম থাকলে বা অল্প সময়ে কোনো ডেজার্ট বানাতে চাইলে তখন কিন্তু সাবুদানার এই ডেজার্টটা তৈরি করতে পারেন। অতিথি আপ্যায়নেও ভীষণ স্বাদের সাবুদানা ফ্রুট ডেজার্ট তৈরি করতে পারেন। আশা করছি নতুন নতুন রাঁধুনিদের অনেক কাজে আসবে। চলুন দেখে নেই আমার আজকের সহজ একটি ভিডিও। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। সাবুদানার ফ্রুট ডেজার্ট তৈরির জন্য আমি এখানে 1 কাপ সাবুদানা নিয়েছি, 1/2 কাপ চিনি নিয়েছি। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী কম বেশি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি, স্বাদ মতো দেব লবণ। আমি এখানে আপেল নিয়েছি 1 কাপ, ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আনার নিয়েছি 1/2 কাপ, আঙ্গুর নিয়েছি 1 কাপ, এটাকেও আমি কেটে নিয়েছি। এবং কালো জাম আঙ্গুর নিয়েছি 1/2 কাপ। আর সাথে লাগছে 1 লিটার লিকুইড দুধ। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি 1 কিলো পানি বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠছে। এখন আমি সাবুদানাগুলো পানিতে সিদ্ধ করে নেব। সাবুদানাটা 2 মিনিট সিদ্ধ করার পর দেখা যাবে সাদা অংশটা কমে আসছে, একটু জলসালো জলসালো একটা ভাব আসে। এতে বোঝা যায় সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা ছেঁকে ধুয়ে নেব। আমি সাবুদানাগুলো একটা স্ট্রেনারের মাধ্যমে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে আঠালো ভাবটা চলে যায়, ঝরঝরে হয়ে যাবে। আমি প্যানে এখন দুধটা ঢেলে দিয়েছি। এই ফাঁকে আমি অল্প পানি দিয়ে কাস্টার্ডটা গুলিয়ে নিচ্ছি। দুধটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। দুধটা অনেকক্ষণ যাবত বলক এসে কমে যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, আর সেই সাথে দিয়ে দিব গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডার। দুধ আর কাস্টার্ড পাউডার মিলেমিশে একেবারে ঘন হয়ে আসছে। এখন দিয়ে দিব সাবুদানাটা। সামান্য একটু জাফরান ছিটিয়ে দিয়ে দিচ্ছি সুন্দর একটি স্মেলের জন্য। সাবুদানাটাও একদম স্বচ্ছ হয়ে গেছে। এখন দিয়ে দিব চিনি। চিনি দেওয়ার পর একটু স্বাদটা কেমন হয়েছে তা একটু চেখে নিব। চিনি কম বেশি লাগতে পারে তা দেখার জন্য। সাবুদানার ডেজার্টটা আমি এইরকম ঘন করে নামিয়ে নিয়েছি। আর এই ডেজার্ট অবশ্যই ঠান্ডা করে খেতে হয়। আমি অনেকক্ষণ আগে নামিয়ে ঠান্ডা করে নিয়ে নিয়েছি। এখন আমি ফ্রুটসের সাথে অ্যাড করে নেব। আমি একটি মিক্সিং বোলে ফ্রুটগুলো আগে মিশিয়ে নিচ্ছি। আমি ফ্রুটগুলো আধা ঘন্টা কুসুম গরম পানিতে ভিজিয়ে তারপর কেটে নিয়েছি। অবশ্যই ফ্রুট কাটার আগে কুসুম গরম পানিতে ভিজিয়ে ভালো করে কষলিয়ে ধুয়ে নেবেন। সুপ্রিয় দর্শক, সাবুদানার এই ডেজার্টটি আশা করি ছোট বড় সকলেই পছন্দ করবে। যারা ভাজাপোড়া পছন্দ করেন না তারা তো অবশ্যই পছন্দ করবে। সাবুদানা এমনিতেও স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আপনারা সকালে কিংবা বিকেলের নাস্তায় বা কোনো অকেশনে অবশ্যই এই ডেজার্টটি তৈরি করতে পারবেন।
আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।